হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা করব ক্লাস 10-এর জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় অর্থাৎ সাঁতরা প্রকাশনী অর্থাৎ দুলাল চন্দ্র সাঁতরার বই। এই বইটার আজকে আমরা 4 নম্বর চ্যাপ্টারের অনুশীলনী কোশ্চেনগুলো সলভ করে নেব। কারণ এর আগে আমরা 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর চ্যাপ্টারের কোশ্চেনগুলো সলভ করে নিয়েছি। তো যারা দেখোনি তারা প্লে লিস্টটিকে অবশ্যই দেখে নিতে পারো। আর দাদার চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি। দেখো, 4 নম্বর চ্যাপ্টার অর্থাৎ অভিব্যক্তি ও অভিযোজন। তো এই চ্যাপ্টারটার আজকে আমরা অনুশীলনীর 1 নম্বর কোশ্চেনগুলো সলভ করে নেব। তো চলো, তোমরা চলে আসো তোমাদের বইয়েরই 110 নম্বর পেজে। দেখো, আমরা এখন এমসিকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন প্রশ্নমান 1-এর কোশ্চেনগুলো সলভ করব। 1 নম্বর কোশ্চেনটা কি আছে? প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন? উত্তর হচ্ছে সি অর্থাৎ নিউক্লিক অ্যাসিড। 2 দাগের কোশ্চেন কি বলছে? জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন। উত্তর হচ্ছে ও বি দাগ অর্থাৎ ওপারিন ও হ্যালডেন। এবার চলে আসবো 3 দাগের কোশ্চেন কি আছে? যোগ্যতমের উদ্বর্তন কথাটির সমর্থক কে? উত্তর হচ্ছে ডি দাগ অর্থাৎ স্পেন্সার। এবার 4 দাগের কোশ্চেন কি বলছে? অরিজিন অফ স্পেসিস বইটির কার লেখা? উত্তর হচ্ছে এ দাগ অর্থাৎ ডারউইন। এবার 5 দাগের কোশ্চেন কি বলছে? ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি হলো? উত্তর হচ্ছে সি দাগ অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন। এবার 6 দাগের কোশ্চেন কি বলছে? অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ? উত্তর হচ্ছে এ দাগ অর্থাৎ ডারউইন। ঠিক আছে, এবার চলে আসবো 7 দাগের কোশ্চেন কি বলছে? ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি? উত্তর হচ্ছে সি দাগ অর্থাৎ ইও হিপ্পাস। ঠিক আছে, এবার 8 দাগের কোশ্চেন কি বলছে? 8 দাগের কোশ্চেন হচ্ছে নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়? উত্তর হচ্ছে বি দাগ অর্থাৎ আদা কমা আলু কমা ওল কমা হলুদ। এবার চলে আসবো 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেনটা কি বলছে? কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? উত্তর হচ্ছে এ দাগ অর্থাৎ গিনিপিগের শিকাম। ঠিক আছে, এবার চলে আসবো 10 দাগের কোশ্চেন। 10 দাগের কোশ্চেন কি বলছে? পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো? উত্তর হচ্ছে বি দাগ অর্থাৎ অক্সিজেন। এবার চলে আসবো নেক্সট কোশ্চেন। দেখো, 11 দাগের কোশ্চেন কি বলছে? কোনটি জেরোফাইট উদ্ভিদ? ঠিক আছে, কোনটি জেরোফাইট উদ্ভিদ? উত্তর হচ্ছে ক্যাকটাস। এবার চলে যাবো 12 দাগের কোশ্চেন কি আছে? পায়রার বায়ুথলিতে কয়টি এয়ার সেক থাকে? উত্তর হচ্ছে বি দাগ অর্থাৎ 9টি। ঠিক আছে, এবার 13 দাগের কোশ্চেন কি বলছে? পটকার কোথায় রেড গ্রন্থি থাকে? উত্তর হচ্ছে অগ্রপ্রকোষ্ঠে। এবার 14 দাগের কোশ্চেন কি বলছে? নিউ ম্যাটোফোর কোথায় দেখা যায়? উত্তর হচ্ছে এ দাগ অর্থাৎ হ্যালোফাইট উদ্ভিদে। এবার 15 দাগের কোশ্চেন কি বলছে? 15 দাগের কোশ্চেন হচ্ছে মৌমাছি ওয়াকটেলের নৃত্যের মহড়া দেখতে কেমন? উত্তর হচ্ছে এই ডি দাগ অর্থাৎ আর কি 8 আকৃতির অর্থাৎ ইংরেজি 8। ঠিক আছে, আকৃতির। ঠিক আছে, এবার বা বাংলা 4 আকৃতির, সেটাও একই ব্যাপার। এবার চলে আসবো 16 দাগের কোশ্চেন কি বলছে? উটের লোহিত কণিকা দেখতে কেমন? উত্তর হচ্ছে বি দাগ অর্থাৎ ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন। এবার চলে আসবো 17 দাগের কোশ্চেন কি আছে? উটের দেহকোষে জল সরবরাহ হয়? উত্তর হচ্ছে এ দাগ কি পাকস্থলী থেকে। ঠিক আছে, এবার চলে আসবো 18 দাগের কোশ্চেন কি আছে? আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। ঠিক আছে, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করে। উত্তর হচ্ছে এ দাগ অর্থাৎ অন্তঃপ্রজাতি সংগ্রাম। এবার চলে আসবো 19 দাগের কোশ্চেন। পর্ণকাণ্ড হলো? উত্তর হচ্ছে বি দাগ অর্থাৎ পরিবর্তিত কাণ্ড। ঠিক আছে, এবার দেখো 20 দাগের কোশ্চেন কি বলছে? শ্বাসমূল থাকে? উত্তর হচ্ছে এ দাগ অর্থাৎ সুন্দরী গাছে। সুন্দরী গাছে আমরা সবাই জানি যে শ্বাসমূল থাকে। এবার 21 দাগের কোশ্চেন কি বলছে? রাসায়নিক বিবর্তনবাদ কার মতবাদ? উত্তর হচ্ছে ডি দাগ অর্থাৎ ওপারিন ও হ্যালডেন। ঠিক আছে, এবার 22 দাগের কোশ্চেন কি বলছে? প্রথম জীবন সৃষ্টি হয়েছিল কোথায়? উত্তর হচ্ছে ডি দাগ অর্থাৎ সমুদ্রে। এবার 23 দাগের কোশ্চেন কি বলছে? সমস্ত অঙ্গ গঠিত হয় কি কারণে? উত্তর হচ্ছে এ দাগ অর্থাৎ অপসারী অভিব্যক্তির কারণে। এবার চলে আসবো নেক্সট অর্থাৎ 24 দাগের কোশ্চেন। কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হলো? উত্তর হচ্ছে সি দাগ অর্থাৎ 4টি। ঠিক আছে, এবার 25 দাগের কোশ্চেন কি বলছে? নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াকটেল নৃত্য করে তা স্থির করো? উত্তর হচ্ছে বি দাগ অর্থাৎ অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানোর জন্য। ঠিক আছে, এবার চলে আসবো 26 নম্বর কোশ্চেন। দেখো 26 নম্বর কোশ্চেন কি বলছে? 26 নম্বর কোশ্চেন কি বলছে? নিউ ম্যাটোফোর হলো? উত্তর হচ্ছে সি দাগ অর্থাৎ শ্বাসরন্ধ্র।
এবার 27 দাগের কোশ্চেন কি বলছে, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশের যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো, উত্তর হচ্ছে বি দাগ অর্থাৎ অক্সিজেন। 28 দাগের কোশ্চেন কি বললো, দেখো নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতির সংগ্রাম, উত্তর হচ্ছে সি দাগ অর্থাৎ পুকুরে রুই মাছের মধ্যে সংগ্রাম। ঠিক আছে, এবার 29 দাগের কোশ্চেন কি বলছে, নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার মধ্যে ঘটেনি, উত্তর হচ্ছে বি দাগ অর্থাৎ পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি। এবার 30 দাগের কোশ্চেন কি, নিচের কোনটি জিরোফাইট উদ্ভিদ, উত্তর হচ্ছে সি দাগ অর্থাৎ ক্যাকটাস। ক্যাকটাস কি, ক্যাকটাস হচ্ছে জিরোফাইট উদ্ভিদ। ঠিক আছে, এবার 31 দাগের কোশ্চেন কি বলছে, নিচের কোনটি মাছের যুগ্ম পাখনা, উত্তর হচ্ছে এ দাগ অর্থাৎ শ্রোণী পাখনা। ঠিক আছে, এবার আমরা চলে আসবো, আমরা সলভ করবো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, অর্থাৎ এক কথা উত্তর দাও। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলছে, 1 নম্বর কোশ্চেন হচ্ছে জীবের উৎপত্তি কোথায় হয়েছিল, উত্তর হচ্ছে সমুদ্রের জলে। ঠিক আছে, এবার চলে আসবো 2 দাগের কোশ্চেন। দেখো 2 দাগের কোশ্চেন কি বলছে, শর্করা রাসায়নিক উপাদানগুলি কি 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 ছিল। ঠিক আছে, শর্করার রাসায়নিক উপাদানগুলি কি ছিল। ঠিক আছে, উত্তর হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। ঠিক আছে, এবার চলে আসবো 3 দাগের কোশ্চেন। 3 দাগের কোশ্চেন কি বলছে, গরম তরল স্যুপ কোথায় সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, তাহলে গরম তরল স্যুপ কোথায় সৃষ্টি হয়েছিল, উত্তর হচ্ছে গরম তরল স্যুপ সৃষ্টি হয়েছিল সমুদ্রে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেন কি বলছে, 4 দাগের কোশ্চেন হচ্ছে কোয়াসারবেট এর প্রবক্তাকে, উত্তর হচ্ছে ওপারিন। ঠিক আছে, তাহলে কোয়াসারবেট এর প্রবক্তাকে ওপারিন। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেন কি বলছে, 5 দাগের কোশ্চেন হচ্ছে মিলার ও উরের পরীক্ষার প্রধান উপাদান কি ছিল। ঠিক আছে, উত্তর হচ্ছে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, এবার 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেন কি বলছে, ল্যামার্কের গ্রন্থের নাম কি, তাহলে ল্যামার্কের গ্রন্থের নাম কি, উত্তর হচ্ছে এই ফিলোজফি জুওলজিক। ঠিক আছে, ফিলোজফি ফয়রসি লয়কার, ফিলো বর্গীর জ ফয়রসি জফি, জুওলজি বর্গীর জয় রস্যু ও জুও ল জয়রসি ক লজিক। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 7 দাগের কোশ্চেন। দেখো 7 দাগের কোশ্চেন কি বলছে, 7 দাগের কোশ্চেন হচ্ছে ডারউইনের গ্রন্থের নাম কি, ডারউইনের গ্রন্থের নাম কি, অরিজিন অফ স্পেসিস। ঠিক আছে, এবার তাহলে কি বললাম, ডারউইনের গ্রন্থের নাম কি, অরিজিন অফ স্পেসিস। ঠিক আছে, এবার 8 দাগের কোশ্চেন। দেখো 8 দাগের কোশ্চেন কি বলছে, 8 দাগের কোশ্চেন হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কার মতবাদ, উত্তর হচ্ছে ল্যামার্কের। ঠিক আছে, এবার 9 দাগ। দেখো 9 দাগের কোশ্চেন কি বলছে, প্রাকৃতিক নির্বাচন কার, প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ। ঠিক আছে, তাহলে 9 দাগের কোশ্চেন কি, প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ। ঠিক আছে, উত্তর হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, এটা কার মতবাদ, ডারউইনের মতবাদ। ঠিক আছে, ডারউইনের মতবাদ হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 10 দাগের কোশ্চেন। দেখো 10 দাগের কোশ্চেন কি বলছে, 10 দাগের কোশ্চেন হচ্ছে ল্যামার্কের বিপক্ষে কোন বিজ্ঞানী মত প্রকাশ করেন, উত্তর হচ্ছে বিজ্ঞানী ভাইস ম্যান, ভয়াকার রস্যই দন্তস্ব, ভাইস ময়জকলা আকার ন ম্যান। ঠিক আছে, এবার 11 দাগের কোশ্চেন। 11 দাগের কোশ্চেন কি বলছে, 11 দাগের কোশ্চেন হচ্ছে ডারউইন যে জাহাজে করে ভ্রমণ করেছিল তার নাম কি ছিল। ঠিক আছে, উত্তর হচ্ছে HMS। ঠিক আছে, HMS বিয়াঙ্গল, বিয়াগল। ঠিক আছে, নামক জাহাজে, HMS BEAGLE বিয়াগল নামক জাহাজে। ঠিক আছে, এবার চলে আসবো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 12 দাগের কোশ্চেন। 12 দাগের কোশ্চেন কি বলছে, 12 দাগের কোশ্চেন হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম কার মতবাদ, উত্তর হচ্ছে ডারউইনের মতবাদ। ঠিক আছে, এবার 13 দাগের কোশ্চেন। 13 দাগের কোশ্চেন কি বলছে, দেখো মিউটেশন তত্ত্ব এর প্রবক্তা কে ছিল, উত্তর হচ্ছে হুগো দা ব্রিজ। ঠিক আছে, হয়রস্যু গয়কার হুগো দজফলা, হুগো দা ব্রিজ, ভয়রফলা রশ্মি দন্তসা ব্রিজ। এবার 14 দাগের কোশ্চেন। দেখো 14 দাগের কোশ্চেন কি বলছে, আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কি ছিল, উত্তর হচ্ছে আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম হচ্ছে ইও হিপ্পাস, রস্যই ও ইও হয়রস্যি পয় পয় আকার দন্তস্ব, ইও হিপ্পাস। ঠিক আছে, এবার চলে আসবো 15 দাগের কোশ্চেন। কি আছে, আধুনিক ঘোড়ার নাম কি, আধুনিক ঘোড়ার নাম হচ্ছে ইকুয়াস।
রস্যই কয়রস্যু ইকু অন্তস্থীয় আকার দন্তস্বা ইকুয়াস। ঠিক আছে, এবার চলে আসবো 16 দাগের কোশ্চেন। 16 দাগের কোশ্চেন কী বলছে? 16 দাগের কোশ্চেন হচ্ছে একটি সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও। একটি সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ হচ্ছে পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা। ঠিক আছে, যে কোনো একটা লিখতে পারো। তো আমি দুইটা লিখে দিয়েছি, কি পতঙ্গের ডানা, ঠিক আছে, আর একটা হচ্ছে বাদুড়ের ডানা। ঠিক আছে, এবার 17 দাগের কোশ্চেন। 17 দাগের কোশ্চেন কী বলছে? সমস্ত ও সমবৃত্তীয় কোণটি অভিসারী। ঠিক আছে, কোনটি অভিসারী অভিযোজনের উদাহরণ। তাহলে উত্তর হচ্ছে অভিসারী। ঠিক আছে, তাহলে সমস্ত সমবৃত্তীয় একটি অভিসারী অভিযোজনের উদাহরণ। উত্তর হচ্ছে সমবৃত্তি হচ্ছে একটা অভিসারী অভিযোজনের উদাহরণ। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 18 দাগের কোশ্চেন। 18 দাগের কোশ্চেনটা কী বলছে? কোন প্রাণীর হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে? উত্তর হচ্ছে মাছের। ঠিক আছে, এবার 19 দাগের কোশ্চেন। 19 দাগের কোশ্চেনটা কী বলছে? 19 দাগের কোশ্চেন হচ্ছে সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? উত্তর হচ্ছে অপসারী অভিব্যক্তি। ঠিক আছে, এবার চলে আসবো 20 দাগের কোশ্চেন। 20 দাগের কোশ্চেন কী বলছে? বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। ঠিক আছে, উত্তর হচ্ছে পাতা কাটায় রূপান্তরিত হওয়া। তাহলে বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অসংস্থানগত অভিযোজন উল্লেখ করো। উত্তর হচ্ছে কি? পাতা কাটায় রূপান্তরিত হওয়া। এবার 21 দাগের কোশ্চেন। 21 দাগের কোশ্চেন কী বলছে? দেখো, 21 দাগের কোশ্চেন হচ্ছে মাছের কোন অঙ্গ মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে? ঠিক আছে, এটা অনেকেই জানো। দেখো, উত্তর হচ্ছে পটকা। ঠিক আছে, তাহলে কি বললাম? মাছের কোন অঙ্গ মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে? উত্তর হচ্ছে পটকা। এবার আমরা চলে আসবো 22 দাগের কোশ্চেন। 22 দাগের কোশ্চেন কী বলছে? পায়রার বায়ুথলির সংখ্যা কয়টা? উত্তর হচ্ছে 9টা। ঠিক আছে, এবার 23 দাগের কোশ্চেন কী বলছে? 23 দাগের কোশ্চেন হচ্ছে শ্বাসমূল কোন গাছে দেখা যায়? উত্তর হচ্ছে সুন্দরী গাছে। ঠিক আছে, আর 24 দাগের কোশ্চেনটা কি বলছে? উটের লোহিত কণিকার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো এই কোশ্চেনের উত্তরটা আমরা এই 109 নম্বর পেজে পেয়ে যাবো। ঠিক আছে, কি উটের লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য। তো চলো, এই হচ্ছে উটের লোহিত রক্তকণিকা, এর বৈশিষ্ট্য আমরা লিখব এইখান থেকে। কি উট যখন অধিক মাত্রায় জল পান করে তখন, ঠিক আছে, উট কি বললাম? উট যখন অধিক মাত্রায় জল পান করে তখন আরবিসিগুলি প্রায় 240% প্রসারিত হতে পারে। ঠিক আছে, এবং সহজে বিদীর্ণ হয় না। ঠিক আছে, তো এইখান থেকে এইটুকু লিখে দিলেই উত্তর কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। 25 নম্বর কোশ্চেন কি বলছে? উটের জল ক্ষয় রোধের একটি উপায় উল্লেখ করো। উত্তর হচ্ছে 108 নম্বর পেজ। তাহলে উত্তরটা আমরা এখান থেকে লিখব, এদের পাকস্থলীতে অবস্থিত ওয়াটার স্যাক থেকে জল প্রয়োজন কালে দেহে সরবরাহ হয়। ঠিক আছে, তো এটুকু লিখে দিলেই উত্তর কমপ্লিট। অর্থাৎ ই নম্বর যে পয়েন্ট, এটা লিখলে পরে হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা চলে যাবো নেক্সট কোশ্চেন। 26 দাগের কোশ্চেনটা কি বলছে? শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়? উত্তর হচ্ছে এরা শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ি ও নেহাই এর মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়িয়ে খায়। ঠিক আছে, তাহলে কি বললাম? এরা শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ি ও নেহাই এর মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়িয়ে খায়। ঠিক আছে, তো এটুকু লিখে নিলেই আমাদের উত্তর কমপ্লিট। এবার আমরা সলভ করবো শূন্যস্থান পূরণ করা, অর্থাৎ বিদাগ। ঠিক আছে, দেখো 28 নম্বর কোশ্চেন কি বলছে? 28 নম্বর কোশ্চেন হচ্ছে জীবন উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ কোলয়েড অণুর সমন্বয়। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কোয়াসার্ভেট। ঠিক আছে, এবার 29 দাগের কোশ্চেন। 29 দাগের কোশ্চেন কি বলছে? অঙ্গের ব্যবহার ও অব্যবহার ড্যাশ সূত্র। উত্তর হচ্ছে ল্যামার্কের সূত্র। ঠিক আছে, অর্থাৎ 29 দাগের উত্তর হচ্ছে ল্যামার্ক।
ঠিক আছে। এবার 30 দাগের কোশ্চেন কি বলছে, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের, ঠিক আছে। তাহলে কি বললাম 30 দাগের কোশ্চেন, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশের আঙুলে রূপান্তর, ঠিক আছে। উত্তর হচ্ছে পায়ের 3 নম্বর, ঠিক আছে। এবার 31 নম্বর কোশ্চেন দেখো, 31 নম্বর কোশ্চেন কি বলছে, 31 নম্বর কোশ্চেন হচ্ছে নিউ ম্যাটোফোর থাকে ড্যাশ উদ্ভিদে, উত্তর হচ্ছে লবণাম্ব উদ্ভিদে, ঠিক আছে। এবার 32 নম্বর কোশ্চেন, ঘোড়ার বিবর্তনের আদিতম পূর্বপুরুষটি হলো ড্যাশ, ঠিক আছে। তাহলে কি বললাম কোশ্চেনটা, 32 নম্বর কোশ্চেন হচ্ছে ঘোড়ার বিবর্তনের আদিতম পূর্বপুরুষটি হলো ড্যাশ, উত্তর হচ্ছে ইও হিপ্পাস, রস্যই ও ইও হিপ্পাস, হয় রশ্মি পয় পয় আকার দন্তস্বয়, ইও হিপ্পাস, ঠিক আছে। এবার 33 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ড্যাশ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে, উত্তর হচ্ছে অপসারী। তাহলে ড্যাশ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে, উত্তর হচ্ছে অপসারী, ঠিক আছে। এবার আমরা চলে আসবো নেক্সট, অর্থাৎ সি দাগের কোশ্চেন, ঠিক আছে। অর্থাৎ সত্য বা মিথ্যা নির্ধারণ করো, অর্থাৎ সত্য হলে টি বা মিথ্যা হচ্ছে এফ, অর্থাৎ টি হচ্ছে ট্রু মানে সত্য, এফ মানে ফলস অর্থাৎ মিথ্যা, ঠিক আছে। সত্য না মিথ্যা সেটা নির্বাচন করতে হবে। দেখো 34 দাগের কোশ্চেন কি বলছে, ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে, ঠিক আছে। এই উত্তরটা কি, এই কোশ্চেনটা এটা হচ্ছে সত্য, ঠিক আছে। তাহলে কি বললাম, ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবিস্তার করে, উত্তর হচ্ছে সত্য। এবার 35 নম্বর কোশ্চেন কি বলছে, বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে, উত্তর হচ্ছে সত্য, অর্থাৎ 35 দাগের উত্তর হচ্ছে সত্য। তাহলে কোশ্চেনটা কি বললাম, বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটা রূপান্তরিত হয়েছে, উত্তর হচ্ছে সত্য। এবার 36 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 36 দাগের কোশ্চেন হচ্ছে মোটরের পত্র আকর্ষণ থাকে, উত্তর হচ্ছে সত্য। 37 দাগের কোশ্চেন কি বলছে, 37 দাগের কোশ্চেন হচ্ছে প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো, তোমরা চলে আসো তোমাদের বইয়ের 112 নম্বর পেজ, কি বলছে, ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য, উত্তর হচ্ছে সত্য। এবার 38 দাগের কোশ্চেন কি বলছে, ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, উত্তর হচ্ছে সত্য, ঠিক আছে। এবার আমরা চলে আসবো স্তম্ভ মিলাও, ঠিক আছে, অর্থাৎ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। দেখো এখানে বাম স্তম্ভে কি আছে, বাদুড়ের ডানা, ঠিক আছে, উত্তর হচ্ছে এই সি দাগ অর্থাৎ সমবৃত্তীয় অঙ্গ। এবার 2 দাগ কি বলছে, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, উত্তর হচ্ছে এ দাগ নিষ্ক্রিয় অঙ্গ। 3 দাগ কি বলছে, প্রাকৃতিক নির্বাচন, উত্তর হচ্ছে বি দাগ ডারউইনের সূত্র, ঠিক আছে। তাহলে 1 দাগের সঙ্গে হচ্ছে সি দাগ, 2 দাগের সঙ্গে হচ্ছে এই এ দাগ, 3 দাগের সঙ্গে হচ্ছে বি দাগ, ঠিক আছে। তো এই ছিল আজকের কোশ্চেনের অ্যান্সার সলভ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর দাদার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আর যাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর তোমাদের কিভাবে করালে সুবিধা সেটাও কমেন্টে জানিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।